আসলে আপু, এই যে আপনার শাশুড়ি আপনার গোপনাঙ্গে বোম্বাই মরিচ লাগাইছে, এখন আপনার জ্বলতেছে কিরকম আমাদের একটু বলেন। ভাই আর কোয়েন না, এমন নরম জায়গায় মরিচ লাগলে আর কেমন লাগে, কে সরান সরান। ছেলের বউয়ের গোপনাঙ্গে লাগালো বম্বে মরিচ শাশুড়ি। শুনে গেছে বউ নাকি শাশুড়ির কথা শুনে না। তো আমি জেনে নিব বউয়ের মুখ থেকে তার যে গোপনাঙ্গে যে বম্বে মরিচ লাগালছে তো তাকে কেমন লাগছে। আসলে আপু, এই যে আপনার শাশুড়ি আপনার গোপনাঙ্গে বোম্বাই মরিচ লাগাইছে, এখন আপনার জ্বলতেছে কিরকম আমাদের একটু বলেন। ভাই আর কোয়েন না, এমন নরম জায়গায় মরিচ লাগলে আর কেমন লাগে, কে সরান সরান। জীবনে আমি এই প্রথমবার শুনলাম যে শাশুড়ি তার ছেলের বউয়ের গোপন অঙ্গে বোম্বাই মরিচের গুঁড়ো দিয়ে দিল। তো আমি জেনে নেব সে বউয়ের শাশুড়ির মুখ থেকে যে কেন সে এমন কাজ করলো, যে বোম্বাই মরিচের গুঁড়ো তার ছেলের বউয়ের গোপন অঙ্গে সে দিয়ে দিল। তো চলুন সেই বউয়ের শাশুড়ির মুখ থেকে আমরা জেনে নিই। আচ্ছা, এই যে আপনার ছেলের বউকে এই যে বোম্বাই মরিচ লাগাইছেন, এরকম শাস্তি এই বাংলার জমিনে তো আর আমি দেখি নাই। এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? আমি মনে করি যে যেটা করছি একদম উচিত কাজ করছি, কারণ আমার ছেলের বউ, আমি শাশুড়ি, আমার মুখে মুখে তর্ক করে, একটা কথাও শুনে না। আর আমার ছেলের লগে রাত দিন 24 ঘন্টা ঝগড়া লাগে, আর মাঝে মধ্যে ফোনে পুটুস পুটুস করে। এর জন্য আমি এই শিক্ষাটা দিছি। আমি চিন্তা করছি যে আমার ছেলের সংসারে যদি অশান্তি লাগেই থাকে, তাহলে ভালো করে লাগাই। এই যে বদনার মধ্যে মরিচগুলা রাখছি, এখন বাথরুমে গেছে, আসার পরে যে হুমানে বাইরে আছে। বইয়ের শাশুড়ির মুখ থেকে কথাগুলো শোনার পর আমার মত যেটা বলছে যে একজন শাশুড়ি হয়ে একজন বইয়ের এরকম গোপনাঙ্গে কি করে এরকম কাজ করতে পারলো। আমার মতে কিন্তু এটা কিন্তু তার ঠিক হয়নি। তো বন্ধুরা, আপনাদের মতামতটা কি? বইয়ের যে শাশুড়িটা তার গোপনাঙ্গে যে বম্বে মরিচ দিয়েছে, সে কি ঠিক করেছে না অঠিক করেছে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে পরে আমি জেনে নেব যে সেই বইয়ের যে স্বামী রয়েছে তার স্বামীর মুখ থেকে জেনে নেব যে তার মা একজন শাশুড়ি হয়ে তার বউয়ের গোপন অঙ্গে যে বম্বে মরিচ দিয়েছে সেটা ঠিক করেছে না অঠিক করেছে। তো চলুন আমরা সেই বইয়ের স্বামীর মুখ থেকেই জেনে নিই। আচ্ছা, এই যে আপনার বউকে যে এরকম ভাবে বোম্বাই মরিচ লাগাই দিছে আপনার মা, এই বিষয়ে আপনার কি মতামত আছে? কি কমু ভাই, আমার মার সাথে সব সময় মুখে মুখে তর্ক করব। আর আমি গড়টার মধ্যে ফাড়া দিলে মনে করেন গড়টা একটু শান্তি আছে, আমি ফাড়াটা দিছি অশান্তি তার শুরু হয়ে গেল। এই সমস্যা 24 ঘন্টা ঝগড়া নিয়ে থাকে। আমি মনে করি আমার মা যেটা করছে একদম সঠিক বিচার করছে। কথাতে লেখা আছে ভাগ্য যখন খারাপ থাকে না তখন কিন্তু সব দিকই খারাপ হয়। দেখুন একজন বউ কিভাবে তার শ্বশুরের বাড়িতে চলাচল করছে, যে তার শাশুড়ি তো তাকে দেখতে পারে না কিন্তু শেষমেশ দেখেন তার নিজের স্বামীটাও কিন্তু তাকে মানে অনিচ্ছেদ করে দিয়েছে, তাকে বাদ দিয়ে দিয়েছে। তো এবার ভাবুন এমন ভাবে সেই বউটা চলাচল করছে যে তার নিজের স্বামী, তার নিজের শাশুড়ি কেউ তাকে দেখতে পারে না। তা আমি প্রত্যেকের বউকে আমি এটাই বলবো যে তোমরা যতই যা কিছু করো না কেন, যখন তোমরা একটা শ্বশুর শাশুড়ির বাড়ি আসবে নিজের একটা জীবনযাপন ঘর সংসার করার জন্য, অন্তত তোমরা নিজের স্বামীকে অন্তত নিজের সম্মানটা দিও। তাতে করে যখনই তোমরা কোনো বিপদে পড়বে, সেই বিপদ থেকে কিন্তু একজন উদ্ধারী করতে পারলে তোমার নিজের স্বামীটাই পারবে। তা এমন কিছু করো না শ্বশুর শাশুড়ির সাথে আর নিজের স্বামীর সাথে যে নিজের শাশুড়ি ছেলের বউয়ের গোপন অঙ্গে বোম্বের মরিচ ঢুকে দেয়, যেটা এই ভিডিওর মধ্যে বাস্তব দেখা গেল। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।